আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব ফার্টিলাইজেশন প্রসেসটা কিভাবে হয়। এই প্রসেসটা 3 মার্কসের জন্য, তারপর এখান থেকে ছোট কিছু ডেফিনেশনস আছে যেগুলো 1-2 বিভিন্ন বোর্ডে আসছে, যেটা আমি লাস্টে তোমাদেরকে বলে দিব। আচ্ছা, এখন প্রসেসে আসি যে ফার্টিলাইজেশন প্রসেসটা আসলে কিভাবে হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এগ সেল এবং স্পার্ম সেল এই দুইটা একসাথে যখন ফিউজড হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। আর এই ফার্টিলাইজেশনের ফলে যে কি বলবো সাবস্টেন্সটা ক্রিয়েট হয় তার নাম হচ্ছে জাইগোট। এর আগেও আমরা জাইগোট নিয়ে বিভিন্ন জায়গায় ডেফিনেশনস হয়তো পড়েছি। আর প্ল্যান্টের মধ্যে এই ফার্টিলাইজেশন প্রসেসটা কিভাবে ঘটে এটা এখন আমি তোমাদেরকে 3টা স্টেপের মাধ্যমে বলার চেষ্টা করব। আচ্ছা, পলিনেশনের মাধ্যমে যে পোলেন গ্রেইনগুলো ফর্ম করে সেগুলো হচ্ছে প্রথমে ফল করবে। কোথায় ফল করবে? স্টিগমা অফ কার্পেল। এই যে আমরা দেখতে পাচ্ছি স্টিগমার উপরে সেই পোলেন গ্রেইনগুলো ফল করেছে। আচ্ছা, তারপর যেটা হবে এটা পোলেন টিউব গ্রো করবে। এই ছবি থেকে যদি দেখি এই যে পোলেন টিউব গ্রো করছে, কিছুটা হচ্ছে কয়েকটাতে হচ্ছে সামান্য একটু গ্রো করেছে, আবার কয়েকটাতে বেশ লম্বা আমরা দেখতে পাচ্ছি পোলেন টিউবটা। তারপর এটা যেটা করবে এটা হচ্ছে স্টাইলের মধ্যে এন্ট্রি নিবে। এই যে স্টাইলের মধ্যে এটা হচ্ছে এন্ট্রি নিচ্ছে, ওকে, এই যে যেটা বড় হয়েছে অনেক সেটা। আচ্ছা, তারপর হচ্ছে এটা অ্যাবজর্ব করবে কিছু ফ্লুইড অ্যাবজর্ব করার মাধ্যমে অনেক কিছু ফুলে ওঠে। আমরা যেরকম দেখি যেমন কিসমিসকে পানিতে ভিজাইলে এটা কিরকম ফুলে ওঠে, তো একইভাবে এই নল বা টিউবটাও ফুলে উঠবে এটার ভিতরে যাওয়ার পরে। দেন কিছু সময় পরে এটা ব্রাস্ট হয়ে যাবে। ব্রাস্ট হয়ে দুইটা মেল গ্যামেট এই এমব্রায়ো স্যাকের মধ্যে রিলিজ হবে, ওকে। আচ্ছা, তারপরের ধাপে যেটা হবে এই দুইটা মেল গ্যামেটের মধ্যে একটা হচ্ছে জাইগোট ফর্ম করবে। এই এমব্রায়ো স্যাকের মধ্যে এই মিডলে যে এগ আছে এইটার সাথে সে ইউনিট হয়ে তোমার জাইগোট ফর্ম করবে। আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ হয়ে ট্রিপ্লয়েড বা হচ্ছে 3N বা এটাকে আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে অ্যান্ডোস্পার্ম সেল প্রোডাকশন করবে। তো একই সাথে একটা মেল গ্যামেট একটা এক্স সেলকে ফিউজ করতেছে, আবার সেকেন্ডারি নিউক্লিয়াসকে ফিউজ করতেছে। যেহেতু দুইটা ফিউশন প্রসেস একসাথে হচ্ছে তাই একে ডাবল ফার্টিলাইজেশনও বলা হয়ে থাকে। এখন আসি এই প্রসেসের বোর্ড কোশ্চেনগুলা কি কি আসছে যাবত পর্যন্ত। ঢাকা 23-এ আসছে ফার্টিলাইজেশন কি, সেই ক্ষেত্রে প্রথম লাইনের ডেফিনেশনটা দিলেই হয়ে যাবে। তারপর রাজশাহী 21-এ আসছে যে এন্ডোস্পার্ম টিস্যু কিভাবে প্রোডাকশন হয়। রাজশাহী 20-এ আসছে যে ডাবল ফার্টিলাইজেশনের মাধ্যমে কিভাবে 3N সেল প্রোডাকশন হয়। আর 3 মার্কসের জন্য বরিশাল 22-এ আসছে যে ফার্টিলাইজেশন প্রসেসটা এক্সপ্লেইন করো। তো এই মোটামুটি যতটুকু তোমাদের পড়ালাম এই টপিকের কোশ্চেনগুলো, হ্যাঁ, এগুলো ভালো করে মুখস্থ করলে ইনশাআল্লাহ এই টপিক থেকে সব প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে।